পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যা যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। চিৎকার দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীন। আরেকটু জোরে। তিনি তোমাদের জন্য দ্বীনের সেই সব নিয়ম কানুন নির্ধারণ করেছেন। তিনি বলতে কে? আরো জোরে বলেন। তিনি তোমাদের জন্য দ্বীনের সেই সব নিয়ম কানুন নির্ধারণ করেছেন। মা ওয়াসা বিহি নূহা, যার নির্দেশ তিনি দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কোন নবী? নূহ নবীকেই নির্দেশ দিয়েছেন। শুধু নূহ নবী নয়, আল্লাহ পাকের পরে বলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। এখানে ইলাইক শব্দ দিয়ে আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ পাক দ্বীনের সেই সব নিয়ম কানুন নির্ধারণ করেছেন, যার নির্দেশ তিনি দিয়েছিলেন হযরত নূহ পয়গম্বরকে। এরপরে শুধু নূহ নবী নয়, আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদ, আমি তোমাকে ওহীর মাধ্যমে নির্দেশ দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে ওহীর মাধ্যমে নির্দেশ দিচ্ছি, শুধু তোমাকে নয়। এরপরে আল্লাহ পাক বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। আমি নূহ নবীকে দিয়েছিলাম, তোমাকেও দিলাম, এবং ইতিপূর্বে হযরত ইব্রাহিম পয়গম্বরকেও এই নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কোন নবী? ইব্রাহিম নবী। শুধু ইব্রাহিম নবী নয়, এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া মূসা। কোন নবী? মাশাআল্লাহ, এই তো আপনারা আয়াত বলতেছি বুঝতেছেন। মূসা নবীর কথা বললেন। এরপরে আল্লাহ পাক আর একজন নবীর কথা বললেন, ওয়া ঈসা। কি নবী? তাহলে বলেন তো মোট কয়জন নবী? কয়জন বললাম? 5 জন নবী। 1 নম্বরে নূহ নবী, 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বরে মূসা আলাইহিস সালাম, 5 নম্বরে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাকের পরে বলেন, আন আকিমুদ্দিন। আমি সব নবীকে একটাই নির্দেশ দিয়েছিলাম, তোমরা এই জমিনে দ্বীন কায়েম করো। আরেকটু জোরে বলেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাতাফাররাকু ফি। তোমাদের ভিতরে মত পার্থক্য করিও না, দলাদলিও করিও না, তোমাদের মাঝে বাড়াবাড়ি করিও না। আমিও আমার প্রিয় জামালপুর জেলার ভাইদের কাছ থেকে জানতে চাই, ভাইয়েরা, আল্লাহ পাক 5 জন নবীকে 5 জন নবীর নাম উল্লেখ করে বললেন, ওয়ালা তাতাফাররাকু ফি। দলাদলি করিও না, পরস্পর বিচ্ছিন্ন হইও না। যদি বিচ্ছিন্ন না হও, অবশ্যই তোমাদের বিজয় হবে। আমিও আপনাদেরকে বলতে চাই, ভাইরা, আমাদের ভিতরে কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে আমিন আসতে বলে, কে আমিন জোরে বলে, কে দল্লিন বলে, কে জল্লিন বলে। কেউ বলে মাটি, নবী মাটির তৈরি, কেউ বলে নবী নূরের তৈরি। এগুলো ইসলামের কোনো মৌলিক বিষয় নয়। এগুলো নিয়ে আমরা আর বাড়াবাড়ি করতে চাই না।
আগামীতে সব ইসলামী দলগুলো যদি এক হতে পারে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে যদি আঁকড়ে ধরতে পারি, অবশ্যই অবশ্যই ইসলামের বিজয় হবে। জোরে বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এক হওয়ার দরকার আছে না নাই? আমাদের আল্লাহ কয়জন? কোরআন কয়টা? আসতে বলবেন না, জোরে বলেন কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমিন বলবেন না? আরেকটু জোরে বলেন। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, ফুলসিরাত এক, একটা তো চাঁদ একটাই সূর্য, ধরার নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমিন বলা যায় না? এটা জবান খুলে বলেন। আপনাদের কি ঘুম আসছে? আলোচনা বোঝা যায়? তাহলে আল্লাহ পাক সকল নবীকে উদ্দেশ্য করে বললেন, আনাকিমুদ্দিন, এই জমিনে দিন কায়েম করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন। বলেন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে নাকি? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি আয়াতে কারিমার ভিতরে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার প্রিয় ভাইরা, এই ইসলামের দাওয়াত দিতে গিয়া আপনার আমার নবী নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হয়েছে। এই দিনকে বিজয়ী করার জন্যই আল্লাহ পাক তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবীর দায়িত্ব ছিল একটাই, দিনের দাওয়াত দেওয়ার অপরাধে
তায়েফের ময়দানে ছুটে গিয়েছে। তায়েফের মানুষেরা নবীজিকে পাথর মেরেছে। পাথর মারতে মারতে নবীজির চেহারা থেকে এত বেশি রক্ত ঝরেছে, নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। কাফেরগুলো গিয়ে, ওই তায়েফের লোকেরা গিয়ে আবার নবীজির হাত ধরে দাঁড়িয়ে দেয়। নবীজিকে বলে তাড়াতাড়ি তায়েফ থেকে চলে যাও। আবার যখন নবীজি আর একটু হাঁটতে চায়, আবারও তায়েফের মানুষেরা নবীজিকে পাথর নিক্ষেপ করে। এইভাবে নবীজিকে পাথর নিক্ষেপ করেছে। এরপরে উহুদের ময়দানে নবীজির আমার দান্দান মোবারক শহীদ হয়েছে। লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে। আপনার আমার নবী এই দিনকে বিজয়ী করার জন্য দিনের দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকরা নবীজিকে 1 বছর নয় 2 বছর নয় প্রায় 3টা বছর পর্যন্ত জেলখানায় আটকিয়ে রেখেছিল। নবীজিকে খাবার পর্যন্ত দেওয়া হয় নাই। ইতিহাসের মধ্যে এসেছে নবীজির কাছে কোনো খাবার নাই। নবীজির সঙ্গে ছিল মা খাদিজাতুল কুবরা আর তাহেরা। খাবার যখন ছিল না তখন ঘাসগুলো তুলে খেয়েছে, গাছের পাতা খেয়েছে, গাছের ছাল পর্যন্ত তুলে নবীজি আমার খেয়েছে। এরপর নবীজি আমার দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। ও জামালপুরের ভাইরা, আপনার আমার নবী এই দিনকে বিজয়ী করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে হেদায়েত, দিন, সত্য দিন সহ প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা একটু আগেই বলেছিলেন, আর একটা বার জানতে চাই, বলেন তো এই জমিনটা কার? এই জমিনে আইন চলবে কার? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, জমিন কার? আইন চলবে কার? সৃষ্টি যার, আইন চলবে তার। জোরে বলেন আল্লাহু আকবার। একটাবার কি চিন্তা করেছেন আপনাকে আমাকে আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে আকৃতি দান করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের প্রিয় নবীকে আল্লাহ পাক উত্তম আদর্শ হিসেবে পাঠিয়েছেন। আবার ওই নবীর উপরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে চাঁদের থেকেও সুন্দর করে বানাইছি। আর একটু জোরে বলেন না, চাঁদের থেকেও সুন্দর করে বানাইছেন। সেই রবের নাম কি? এই যে দেখেন, আমার দিকে তাকান, প্লিজ কাম টু মাই পয়েন্ট। মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, কয়েক মিনিট পরেই তো মাহফিলটা শেষ হয়ে যাবে। কয়েক মিনিট পরেই তো আমরা চলে যাব। যতক্ষণ বসে আছি বেহেশতের বাগানে বসে আছি। মারা গেলে তো লাশটা কবরেই রেখে আসবে। কোথায়? মাত্র 6 দিনের মাথায় নখগুলো খসে যাবে। 9 দিন পরে মাথার চুল, দাড়ি যা আছে সবগুলো অটোমেটিক পড়ে যাবে। 17 দিন পরে পেটটা অটোমেটিক ফেটে যাবে, বাস্ট হয়ে যাবে। 60 দিন পর, 2 মাস পার হওয়ার সাথে সাথে শরীরে কোনো গোশত থাকবে না, কঙ্কালটা পড়ে থাকবে। 90 দিন পার হওয়ার সাথে সাথে কঙ্কালের হাড়ের জয়েন্টগুলো একটা একটা করে আলাদা হয়ে যাবে। মাত্র 90 দিনের মাথায়। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? এখনই মারা যাবেন, লাশটা কবরে রেখে আসবে। 40 দিন পরে, 90 দিন পরে আপনার হাড়ের জয়েন্টগুলো আলাদা হয়ে যাবে, গোশত খুঁজে পাওয়া যাবে না, পোকা মাকড় সব খেয়ে ফেলবে। পোকা এসে নাকে প্রবেশ করবে, কিছু বলতে পারবেন না। পোকা এসে হাত, গোশতগুলো খেয়ে ফেলবে, কিছুই বলতে পারবেন না। পোকা এসে আপনার শরীরের গোশতগুলো খেয়ে ফেলবে,
নিশ্চয়ই বলতে পারবেন না কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা। পোকামাকড়ের খাদ্য হবে এই দেহটা। আজ থেকে 100 বছর আগে যারা মারা গিয়েছে, উদাহরণস্বরূপ বলবো আপনার বাবা, তার দাদার নামটাই আপনার মনে নেই। মনে রাখবেন এটা 2000 কত সাল, 2125 সাল। আস্তে আস্তে আজ থেকে 100 বছর পরে আপনার আমার নাম নিশানা এই জমিনে থাকবে না, আমরা কেউ থাকবো না। আজ থেকে 100 বছর পরে খুব রেয়ার 100 বছর হায়াত পাওয়া। আমাদের সমাজে বর্তমান কিছু মুরব্বী আছে 100+ হায়াত পেয়েছে, এটা তার জন্য বোনাস, কিন্তু রেয়ার 100 বছর হায়াত। কথা বলেন, কথা ঠিক কিনা? গড় হায়াত 60 বছর, 57 বছর। কিসের এত অহংকার? মরণ তো আসবেই। কথা বলেন, মরণ হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমাদের আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনার আমার মরণ কখন হবে আমরা কি কেউ বলতে পারবো? জোরে বলেন, বলতে পারবো? কবরে কি যাওয়া লাগবে? কবরে যাওয়ার আগে মাল সামানা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন তো, কি দিয়ে সাজাতে হবে? আরো জোরে বলেন। আমল দিয়ে সাজাতে হবে। আমার আলোচনা যে পর্যন্ত গিয়েছে আপনাদের মনে আছে কিনা জানি না। আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। সৃষ্টি যার, জবান খুলে বলেন আইন চলবে কার? কার আইন চলবে? এই দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন। আর আপনার আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ হয়েছে। লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে। আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ পাক বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, ওয়া হুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। কি করা হবে? একটু হা না বলেন যুবকেরা, জোরে বলেন, কি করা হবে? পরীক্ষা করবেন। কে পরীক্ষা করবেন? আল্লাহ পাক। অহুম লা ইফতানুন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আপনাদের এলাকায় কি স্বর্ণ আছে? হা না তো বলবেন। স্বর্ণ নাই? স্বর্ণের দাম বর্তমান বাংলাদেশে কম না বেশি? 2 লাখ প্লাস। কথা কন না কেন?
স্বর্ণ, খাঁটি স্বর্ণ পরীক্ষা ছাড়া চেনা যায়? কথা কয় না, চেনা যায়? খাঁটি ইমানদার মুমিনদেরকেও পরীক্ষা ছাড়া চেনা যায় না। আমরা শুধু বলি জেহাদ 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 চাই, পেছনে লাঠি দেখলে সব পালায় যাই। কথা কন, এই আন্দোলন করলে হবে না, আন্দোলন করতে হবে। জীবন তো যাবেই, মৃত্যু তো হবেই। কাপনের কাপড় পরে ময়দানে নামবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কি ফরজ? মাশাআল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কি ফরজ? এই ফরজ বিধানটা আপনি মাইনাস করতে পারেন না। আমার প্রিয় ভাইরা, সামনে আরেকটু আগাই। শুধু নবীকে আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আপনাকে শুধু পরীক্ষা করা হয়নি, আপনার পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তারাও পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্ববর্তীগণকেও ঈমানের পরীক্ষা দেওয়া লেগেছে। ঈমানের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী কেউ না জানলে একজন জানে। ও দেওয়ানগঞ্জের ভাইরা, জবান খুলে বলেন সেই প্রভুর নাম কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর কর্তৃত্ব রয়েছে কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতে কারিমার ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআনের আয়াত পড়তেছি, আপনাদের মনে খারাপ লাগতেছে। এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দিচ্ছেন কে? আমি তেলাওয়াত করতেছি, আপনারাও বেহেশতের বাগানে বসে আছেন। আল্লাহ পাকের নবী বলেন, সবার আমলনামায় আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব দিয়ে দিচ্ছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরীক্ষা কি আসবে? পরীক্ষা কি হবে? শুধু মনে কইরেন না স্বৈরাচারী শাসক দেশ থেকে পালায় গেছে, দুপুরের খাবার রান্না করছে, খাবারের সময় পর্যন্ত বেচরি পায়নি। কথা কয় না, কথা বলে না। শুধু মনে কইরেন না স্বৈরাচারী শাসক পালিয়ে গেছে, আমাদের মনে হয় পরীক্ষা শেষ। আমার প্রিয় ভাইয়েরা, সামনে কঠিন পরীক্ষার দিন আসতেছে, প্রস্তুত হয়ে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি আয়াতে কারিমার ভিতরে বলেন, কি বলেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া। জোরে বলেন, কি দিয়া? আরো জোরে। ভয় দিয়া, ক্ষুধা দিয়া, জান এবং মালের বিনিময় দিয়া, ফল ফসল বিনষ্টের মাধ্যম দিয়া। তবে যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে পৃথিবীর কেউ না থাকলে একজন থাকবে। জবান খুলে বলেন তো সেই রবের নাম কি?
ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। ও দেওয়ানগঞ্জের মদনের চড়ের ভাইয়েরা, আল্লাহর দেওয়া জবান খুলে আওয়াজ দিয়া বলেন তো আমাদের রবের নাম কি? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু জীবনে আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমিন বলেন, আর একটু জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, পরীক্ষা আসবে, ঘোষণা কার? মসজিদে নববীতে একজন মুয়াজ্জিন ছিল, দেখতে ছিল কালো, তার অন্তরটা ছিল সাদা ধবধবে। যদি জানা থাকে বলেন তো, যার আজানের সুর আরশে আজিম পৌঁছে যেত, তার নাম কি? কি নাম? হযরতে বেলাল হাবশী। কষ্ট হচ্ছে? হযরতে বেলাল দেখতে ছিল কালো, কিন্তু আল্লাহ পাক বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, আলোচনা করতেছিলাম হযরতে বেলাল ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার অপরাধে হযরতে বেলালের দুই হাত দুই পায়ের মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। বেলালকে ডেকে বলে, বেলাল বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? বেলাল বলেন আহাদ 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 কুল হুয়াল্লাহু আহাদ। এ কথা বলার অপরাধে হযরতে বেলালের জিহ্বার মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। এরপরে হযরত বেলাল ইসলাম ছেড়ে দেয় নাই। সামনে কঠিন বড় অনেক বড় পরীক্ষার দিন আসতেছে। আমার প্রিয় ভাইয়েরা, অর্ধ পৃথিবী রাষ্ট্রনায়ক খলিফা ওমর সাথীদের সামনে বলতেছে, আমার সাথী ভাইয়েরা, ইসলামের জন্য সব থেকে বেশি কষ্ট করেছে হযরতে বেলাল। এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব দাঁড়িয়ে গেছে, বলতেছে লাব্বাইক আমিরুল মুমিনিন, আপনি হযরত বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা বললেন না কেন? হযরতে ওমর ডাক দিয়া বলে, ও খাব্বাব, ইসলামের জন্য বেলাল কষ্ট করেছে সবার জানা আছে, তুমি খাব্বাব কি কষ্ট করেছো এটা তো আমাদের জানা নাই। এ কথা বলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে এসেছে হযরতে খাব্বাব বর্ণনা দিতে গিয়ে তার গায়ের জামাটা খুলে ফেললেন। হযরত ওমর তাকায় দেখে হযরতে খাব্বাবের পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত দেখা যায়, কোমরের মধ্যে কোনো গোশত নাই। ডাক দিয়া বলে, খাব্বাব রে, তুমি কেমনে বেঁচে আসো? খাব্বাব উত্তরে বলেন, আমিরুল মুমিনিন, আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার রহমতেই পৃথিবীতে বেঁচে আছি। তোমার এই দৃশ্য হলো কেমনে? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বর্ণনা দিতে গিয়া বললেন, ও আমিরুল মুমিনিন, ইসলামের পক্ষে তাওহীদের পক্ষে কথা বলার অপরাধে কাফের মুশরিকরা আমি খাব্বাবকে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গিয়ে দুইটি হাত পেছন দিক দিয়া রশি দিয়ে বেঁধেছে, দুইটি পা রশি দিয়ে বেঁধে দিয়েছে, উপর করে শোয়া দিয়েছে। জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দিয়েছে। পিঠের গোশতগুলো গলে গলে জমিনে পড়ে যায়। আমাকে ডেকে বলে, খাব্বাব বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? আমি উত্তরে বলেছিলাম, একটা নয়, দুইটা নয়, হাজারটা লক্ষ কোটিটা যদি জ্বলন্ত আগুনের অঙ্গার তুলে দাও, আমি খাব্বাব হাসতে হাসতে জীবন দেব, শহীদ হব। এরপরও কাফের মুশরিকদের কাছে আমি খাব্বাব মাথা নত করব না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সাহাবীদেরকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, চোখের মধ্যে পানি ধরে রাখতে পারবেন না। আমার দিকে তাকান, কাফের মুশরিকরা সাহাবীকে বন্দী করেছে, রশি দিয়ে বেঁধেছে, ডান হাত ডান পা উটের সাথে বেঁধে দিয়েছে, বাম হাত বাম পা উটের সাথে বেঁধে দিয়েছে। ডাক দিয়া বলে, বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? সাহাবী বলে, না, জীবন দেব, ইসলাম ছেড়ে দেব না। এ কথা বলার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা দুই দিকে দুইটা উটকে তাড়া শুরু করে দিয়েছে।
দুই দিকে দুইটা উট দৌড় দিয়েছে, সাহাবী দ্বিখণ্ডিত হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এরপরও তারা ইসলাম ছেড়ে দেয় নাই। আমরা তো ইসলামটা পেয়েছি, আমরা পৈতৃক সূত্রে ইসলাম পেয়েছি। সাহাবাই কেরাম তারা এই ইসলাম ধর্ম কবুল করতে গিয়ে তারা নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে। এমনকি তারা আল্লাহর নবীর কাছে গিয়েছে, নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি এত বেশি নির্যাতন, এত বেশি জুলুম, এত বেশি অত্যাচার, আমাদের প্রতি কি আল্লাহর সাহায্য আসবে না? আমাদের কি আল্লাহ সাহায্য করবে না? আমরা তো সবাই আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়ে যখন আবদার জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি এত বেশি নির্যাতন, এত বেশি জুলুম, আমরা কি, আমাদের প্রতি কি আল্লাহর সাহায্য আসবে না? আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়ে নবীজিকে সান্ত্বনা দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ওগো নবীজি, সাহাবীদেরকে বলে দাও আল্লাহর সাহায্য অতি নিকটে। একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য কাছে না দূরে? আসতে বলবেন না, জোরে বলেন, কাছে। আমার প্রিয় ভাইরা, দেখেন না ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত হয়েছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। ওই পৃথিবীর একটা ইহুদি রাষ্ট্র ইসরায়েল, ইসরায়েলের একটা ইহুদিও পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না। গাছের আড়ালে গিয়ে লুকাবে, গাছ পর্যন্ত সাক্ষী দিবে আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে, ওরে তাড়াতাড়ি ধরো এবং মারো। সেই সময় কিন্তু আসতেছে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ইমাম মাহদী আসবেন, ঈসা পয়গম্বর আসবেন। আমার হাতে আল্লাহর কোরআন আছে, অসংখ্য আয়াত, দলিল, প্রমাণ রয়েছে। ইমাম মাহদী আসবেন, ঈসা পয়গম্বর আসবেন। গোটা পৃথিবীতে 40 বছর কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। কয় বছর? কথা বলেন, কয় বছর? 40 বছর কোরআনের আইন বাস্তবায়ন পরিচালিত হবে, এরপরে কিয়ামত সংঘটিত হবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তো ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, ওই ইহুদি নাসারাগুলো পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না। আল্লাহর দ্বীন ইসলামের বিজয় হবেই হবে। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনের বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, আর কিছু পথ গেলে মিলবে।
অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন পিছে রবে, যতদিন দূরে রবে, ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর শান্তি ফিরে না আসবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন বাংলাদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, আর কিছু পথ গেলে মিলবে। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন। ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। একটু জোরে হিম্মত নিয়ে জোরে বলেন না ইনশাআল্লাহ। ইসলামের বিজয় হবেই হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা? আমার আজকের আলোচনার বিষয় আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করা কি ফরজ। কয়জন নবীর কথা আল্লাহ পাক যেন বলছে? 3 নম্বরে কোন নবীর কথা বলছে? মাশাআল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যারা ইব্রাহিম নবীর নাম বলছেন। প্রথমে নূহ নবী, তারপরে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আল্লাহ পাক বলছেন ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কোন নবী আসেন তো একটু জেনে নেই। আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম নবী হচ্ছে মুসলিম মিল্লাতের জাতির পিতা। আর একটু জোরে বলেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে এত বেশি পরীক্ষা করেছেন, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে মুসলিম উম্মার নেতা হিসাবে কবুল করেছেন। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বেশি পরীক্ষা করেছেন, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে মুসলিম উম্মার নেতা বানায়া দিয়েছেন, ইমাম বানায়া দিয়েছেন। ইমাম মানে কি? একটু হা না বলেন। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে প্রেসিডেন্ট, ইমাম মানে বাদশাহ। একজন প্রেসিডেন্টের যে ক্ষমতা, এটা ইমামেরও সেই ক্ষমতা। বর্তমান সমাজে তো ইমামদেরকে মর্যাদা দেওয়া হয় না। ইমামরা যদি মসজিদে সত্য কথা বলে, কিছু চাঁদাবাজ, সন্ত্রাস, সুদখোর তারা ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে। মসজিদ কমিটির সদস্য হবে তারা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা। কোন বেনামাজি মসজিদ কমিটির কোন সদস্য হওয়ার যোগ্যতা নাই। কথা কয় না কেন? আছে নাই? সূরা আত-তাওবার 18 নম্বর আয়াত পড়ে দেখবেন, একজন মসজিদ কমিটির তার দায়িত্ব কর্তব্য কি হবে। তাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আর আমাদের বর্তমান সমাজের মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি হয় তারা ঘুষখোর যারা, বেনামাজি যারা, সাদাবাজ যারা। আমার সাথে মনে একমত নাই? একটু জোরে বলেন, কথা কি ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, দেখবেন সুদ খাইতে খাইতে পেটটা ভরিতে একেবারে বিশাল বড় গোডাউনের মতো করছে। কোলাকুলি করতে যাবেন, ওর ওই পেটটা পাবেন, বুক পাওয়া যায় না। কথা কয় না? দাড়ি তো রাখে না, বিশাল বড় বড় মোষ। আর আমের সিজনে যখন আম খায় রে ভাই, আমের আঁশ খায় না মোষ খায় আল্লাহই জানে।
কথা বলেন। আবার এই সমস্ত সুদখোররা রাতের বেলা 2 বোতল মদ না হইলে আবার ঘুমও হয় না। রাতের বেলা মদ খায়া গাছের ধাক্কা দিয়ে কয়, মা একটু সাইড দাও আম্মা। কথা কয় না, কথা বলে না। তারাই হয় মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি। একেবারে পরিষ্কার ভাষায় শুনে নেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা যখন হবে, কোন বেনামাজি মসজিদ কমিটির সদস্য হতে পারবে না। একমত আছেন তো? জোরে বলেন না ইনশাআল্লাহ। এই কথাগুলো শুনলে মন খারাপ করবে তারা, বেনামাজি যারা। এই কথাগুলো শুনলে মন খারাপ করবে তারা, সুদখোর ঘুষখোর যারা। আপনাদের এলাকায় অবশ্য সুদখোর নাই, হ্যাঁ আছে? আল্লাহ তুমি মাফ করো, একটু জোরে বলেন আমিন। সুদখোর যেখানে, যারা কথা বলেন এই খালি খেয়াল করেন, সুদখোর যেখানে, সাদাবাজি যেখানে, কোরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে। কোন সমস্যা আছে? আমি কারো বিপক্ষে বললাম, কারো পক্ষে বললাম? হ্যাঁ, একজনের পক্ষে বলছি, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে। কথা বলেন, হক কথা বলবো। এত যদি কেউ মন খারাপ করে করুক, দাওয়াত দিবে না, না দিবে নাই। কথা বলে না। রিজিকের মালিক কে? হক কথা বলতেই হবে। সমাধান যদি চান, আল্লাহর কোরআন ছাড়া সমাধান পাওয়া যাবে? সমাধান সবাই বলেন, সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান বলেন, সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও, চোখ রাখো কোরআনে। বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। আমার কথা আসছিল, ভাই জ্যাকেট আলা ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই থাকবে, আমাকে ছেড়ে যাবে না। আচ্ছা বলছিলাম, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা 2014 সালে আমি তেতুলিয়া উপজেলায় বলছিলাম। তেতুলিয়া উপজেলা পঞ্চগড় জেলা। স্টেজে উঠে বললাম, সালটা ছিল 2014 সাল, বললাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম সাল্লাম। একথা বলার সাথে সাথে আমার ডান পাশে বসা ছিল একজন সভাপতি সাহেব। তিনি বলছে, হুজুর আপনার কথা মানতে পারলাম না, মুসলিম মিল্লাতের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এত আস্তে বললেন, আর একটু জোরে বলেন। তা আমি বললাম, চাচা আপনি যেটা কথা বললেন এটা উড্র করে নেন। আমাকে থ্রেট দিয়ে বলছে, হয় ওয়াজ করলে করেন, না হলে নামে যান, ওয়াজ করা লাগবে না। আমাকে ধমক দিয়ে বলছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের পিতা। আমি বললাম, আপনার ঈমান চলে গেছে, আপনি তাড়াতাড়ি যান, গোসল করে ওযু করে আসেন, ঈমান নবায়ন করা লাগবে, নতুন করে কালেমা পড়া লাগবে। এই কথা বলার সাথে সাথেই 5-7 মিনিটের ভিতরে দেখি পুরো প্যান্ডেল পুলিশ প্রশাসন দিয়ে ঘিরে গেল। বাস ওই সময় ছিল ভাইস চেয়ারম্যান, তেতুলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল ভাই, বর্তমান যিনি পঞ্চগড় জেলার বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের দায়িত্ব পালন করছেন। তিনি আবার বর্তমান এমপি ক্যান্ডিডেট, জামাত থেকে মনোনীত। সেই ইকবাল ভাই আমার হাতটা ধরে সেখান থেকে আমাকে সেভ করলেন, সেভ জোনে নিয়ে গেলেন। 2014 সাল থেকে 2024 সাল 10টা বছর পঞ্চগড়ের মাটিতে যাইতে পারি নাই, যাইতে দেয় নাই। কেন? একটাই অপরাধ, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার অপরাধে। 2024 সালে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ উন্মুক্ত ময়দান,
আমার রংপুরের সন্তান মরহুম বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাইদ বুক পেতে দিয়েছিল, বাতিলের কাছে মাথা নত করে নাই। দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে 2024 সালে আবার ওই মাহফিলে যখন গেলাম, আমাকে দাওয়াত করা হলো, হাজার হাজার কোরআন প্রেমিকরা ছুটে আসছে একটা নজর দেখার জন্য। 10 বছর থেকে দেখে না, শুধু সোশ্যাল মিডিয়ায় দেখে, বাস্তবে দেখার জন্য আসছে। আমি প্রশ্ন করলাম, তারা কোথায় যারা 2014 সালে মাহফিল বন্ধ করে দিয়েছিল? তারা বলেছে তারা একটাও নাই, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? ওখান থেকে শিক্ষা নিতে হবে। আগামীতে যে দলেই ক্ষমতায় যাক আমাদের কোনো আপত্তি নাই, তবে আমাদের পক্ষ থেকে একটাই বক্তব্য, যুগে যুগে যারাই কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ পাক তাদেরকে নমরুদ, ফেরাউন, আবু জাহেলের মতো ধ্বংস করে দিয়েছে। ওখান থেকে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আপনি আমাকে একটা সৎকর্মশীল পুত্র সন্তান দান করেন। সুবহানাল্লাহ বল। কার কাছে দোয়া করছে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইব্রাহিম পয়গম্বরকে ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 86 বছর বয়সে সন্তান হইল। আর এখন যদি সন্তান না হয়, আপনাদের এই জামালপুর ডিস্ট্রিক্টে কিছু লোক আছে মাজারে দৌড়ায়। কথা কয় না কেন? বাবার কাছে যায়, কি বাবা? বস্তা বাবা, তালা বাবা, বিড়ি বাবা, ছেকল বাবা, ল্যাংটা বাবা। নাউজুবিল্লাহ কোন না? আর একটু জোরে বলেন। এ যুবক ভাইয়ের একটু আল্লাহ জবান খুলে আওয়াজ দিয়ে বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। আমরা চাবো কার কাছে? আর আমরা চাই ইঁদুরের কাছে। কেরম? যদি কারো দাঁত পড়ে যায়, দেখবেন গ্রামগঞ্জে দাঁত পড়ে যাওয়ার সাথে সাথে দাঁত হাতের মধ্যে নিয়ে মা বা ছেলেকে বলে, বাবা এই দাঁতটা নিয়ে এটা ইঁদুরের গর্তে ফেলাবা। ইঁদুরকে বলবা, ইঁদুর মামা আমার দাঁতটা তুমি নাও, আর তোমার সুন্দর দাঁতটা আমারে দাও। এ কথা কি আপনাদের জামালপুরে বলে? আগে বলতো নাকি? আগে বলতো, এখনো মাঝে মাঝে কিছু জায়গা বলে। আচ্ছা বলেন তো বাবা, সন্তান দেওয়ার মালিককে? দাঁত দেওয়ার মালিককে? দাঁত চাবো কার কাছে? চাইলাম কার কাছে? ইঁদুরের কাছে। তাহলে কি শিরিক হইল না? একটু হানা তো বলবেন। আচ্ছা, এবার অনেকেই বলে যমজ কলা খাইলে নাকি যমজ বাচ্চা হয়। আরে ভাই, যার সন্তান হয় না ওরে 100 জোড়া যমজ কলা খাওয়াইলেও বাচ্চা হবে না। আবার আল্লাহ যাকে দিবে, কয়েকদিন আগে গাইবান্ধায় একে মায়ের পেটে 5টা সন্তান। সুবহানাল্লাহ বলেন। একে মায়ের পেটে 3টে সন্তান, একে মায়ের পেটে টুইন বেবি 2টা সন্তান। এরকম ঘটনা বাংলাদেশে অসংখ্যটা আছে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। সন্তান দেওয়ার মালিককে? আর যারে সন্তান দিবে না, 100 জোড়া যদি আপনি কি কলা খাওয়ান, যমজ কলা খাওয়ান, বাচ্চা হবে? আবার দেখবেন অনেকেই বাচ্চার কপালে টিপ দেয়। হ্যাঁ, টিপ দিছেন কেন? কয় মানুষের বদনজর খুব খারাপ, আমার বাচ্চাটা একটু সুন্দর তাকায়, এই জন্য বদনজর থেকে বাঁচার জন্য কি দিছে? টিপ দিছে। টিপ দেওয়া ঠিক না। আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে চাঁদের থেকেও সুন্দর বানাইছি। সুবহানাল্লাহ বলেন না? তা আল্লাহ সুন্দর করে বানাইছে, আপনি অসুন্দর করার কে? এটা শিরক। আবার অনেকেই বলে মাথায় গিট আছে যত, বিয়ে হবে তত। মাথায় যদি গিট থেকে 3টা কয়, বিয়ে হবে 3টা। আছে না? কয় না? দেখবেন অনেক ছেলের টুপি যদি মাথা থেকে, টুপিটা খোল দেখি রে, যদি দেখে 3টা গিট, কয় তো 3টা বিয়ে হবে, তোর কপালটাই ভালো। এ কথার কোনো ভিত্তি আছে নাকি?
আসতে বলবেন না, জোরে বলেন আছে। আবার দেখবেন পরীক্ষার দিন ডিম খাওয়া যাবে না, এরকম কিছু মা বলে মাঝে মাঝে, পরীক্ষার দিন ডিম খেলে নাকি পরীক্ষা ভালো হয় না। এ কথার কোনো ভিত্তি, আসতে বলবেন না আছে। আবার দেখবেন অনেকের ডাইন হাত যদি চুলকায়, অনেক টাকার মালিক হবো রে। আবার বাম হাত চুলকাইলে কপালে থাপ্পড় মারে, কয় বলে আমার কপালটা খুবই খারাপ। ডাইন হাত চুলকালে টাকা আসে, বাম হাত চুলকালে টাকা বেরিয়ে যায়, এই কথার কোনো ভিত্তি, আসতে বলবেন না, জোরে বলেন আছে। আবার দেখবেন অনেক কবিরাজ অনেক গণককে দিয়ে হাত দেখায়, হাতের রেখা দেখে, দেখেন তো আমার ভবিষ্যৎ কি। আরে গাধা, ওই গণকের 1 সেকেন্ড পর কি হবে তো নিজেই বলতে পারেন। গণকের কাছে গিয়ে হাত দেখায়, 40 দিনের ইবাদত নষ্ট। নাউজুবিল্লাহ কবেন না। আবার মাঝে মাঝে দেখবেন, কিছুদিন এক বাসে উঠছি, বাসের ড্রাইভার রংপুর যাওয়ার আগে দেখি ঠাস করে ব্রেক দিয়েছে। তো ব্রেক দেওয়ার সাথে সাথে আমার কপালটাই, যে সামনে সিট আছে, লেগে গেল। তা আমি ড্রাইভার ভাই কিভাবে চালান, ঘুম আসছে নাকি, ভালো করে গাড়ি চালান। হঠাৎ ব্রেক ধরলাম, কারণ হুজুর এখানে একটা মাজার আছে, তো খুব গরম মাজার, যা নিয়ত করবেন তাই হবে। এই মাজারে যদি আমি ব্রেক না দেই হুজুর, কোন দিক দিয়ে ব্রেক ফেল হবে আমি নিজেও বলতে পারি। ইমানটা দেখেন কোন জায়গায় পৌঁছে গেছে। একটু জোরে কোন না, নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। আচ্ছা বলেন তো, ওই মাজারের কোনো শক্তি আছে? মন খারাপ করতেছেন, একটু জোরে বলেন, মাজারের কোনো শক্তি আছে? কোনো শক্তি নেই। আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে একজন নবী শুধু আপনার আমার জন্য সেজদায় পড়ে কাঁদতে থাকবে, উম্মতি হাবলি বলে কাঁদবে। সেই নবীর নাম হলো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আদর্শ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। ওই নবী ছাড়া আমাদের শাফাআতকারী আর কেউ হবে না। সেজদায় পড়ে কাঁদতে থাকবে, নবীজিকে ডাক দেয়া বলবে, আল্লাহ পাক ডাক দেয়া বলবে, নবী গো মাথা উঠান। ও আমার হাবিবুল্লাহ বন্ধু মাথা উঠান। নবীজি মাথা উঠাবে না। নবীজি বলবে, আয় আল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। যুবক ভাইয়েরা, জবান খুলে বলেন তো, ওই নবীজির আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা ওই নবীজির আদর্শ গ্রহণ করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে শামিল করুন। আরো জোরে বলেন, ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাওয়া, দেখা হবে আবার, দেখা হবে আবার। বলেন, দেখা হবে আবার, দেখা হবে আবার। দুনিয়াতে দেখা না হলেও আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতের ময়দানে দেখা করার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যর্থ রেখে আজকের মাহফিল কমিটিকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে মদনের চর যুব সমাজ, আমি যুব সমাজদের উদ্দেশ্যে 1 মিনিট কথা বলবো। আজকের মাহফিল কমিটির যে যুব ভাইরা আছেন, আপনাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাংলাদেশের অধিকাংশ জায়গায় মাহফিল কমিটি হয় তারা বেনামাজি যারা নামাজে পড়ে না, ওরা এবার মাহফিলের আয়োজন করে, অনেকেই ইয়ারকি ঠাট্টা করে। এই জন্য আমি বলতে চাই, আগামীতে যেন এরকম কোনো কথা না আসে, এই জন্য মাহফিল কমিটির যুব সমাজ যারা আছেন, জবান খুলে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে সেটা আমল করব না, অন্যকে সেটা বলা যাবে না। আগে নিজে নামাজ পড়েন, তারপরে এরকম মাহফিলের আয়োজন করেন। আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে হেদায়েত নসিব করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আজকের এই মাহফিলটা আমাদের সবার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মাহফিলের আয়োজক বৃন্দ যারা আছেন সকলকেই মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, গভীর রাত হয়ে গিয়েছে, পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সব বন্ধ হয়ে গেছে। তোমার হাবিব বলেছেন, রাত্রি যত গভীর হয় তোমার রহমতের দরজাগুলো ততই বেশি খুলে দেওয়া হয়। ও দয়াবান আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো, তোমার কত বান্দা, তোমার কত বান্দি ভিক্ষুকের মতো দুটি হাত তুলে ধরেছি। দুনিয়ার কোন ফকির, দুনিয়ার কোন ভিক্ষুক এক বাড়িতে ভিক্ষা না পেলে আর এক বাড়িতে পায়। আমরা এমন ভিক্ষুক, আমরা এমন ফকির, আমাদেরকে যদি ফিরাইয়া দাও আমরা কার কাছে হাত তুলে মাপ চাবো আল্লাহ? ও দয়াবান আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো, তোমার কত বান্দা, কত বান্দি এই গভীর রাত্রে তোমার কাছে মাথা নিচু করে দুইটা হাত ভিক্ষুকের মতো তুলে ধরেছে। আল্লাহ, আমাদের হাতগুলো খালি হাতে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, গুনার দিকে যদি তাকাই কঠিন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আয় আল্লাহ, জীবনে এমনও গুনাহ করেছি মা জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না। আল্লাহ তুমি তো জানো। আল্লাহ, আমাদের গোপন প্রকাশ্য যত গুনাহ আছে সব গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যত কবরবাসী রয়েছে প্রত্যেকটা কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মদনের চর যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অর্থ ব্যয় করেছে, তাদের সবাইকে তুমি খালিদ বিন ওলীদের কাতারে কবুল করে নাও। আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত যোগ্য সভাপতি মাওলানা ইউনুস আলী, সহসভাপতি মোহাম্মদ আব্দুস সামাদ, আল্লাহ তাআলা দুইজনেরই নেক হায়াত বাড়িয়ে দাও। ওয়ারফা'না লাকা যিকরাক, দুনিয়াতে যেমন সম্মান দান করেছো, আখিরাতেও তাদেরকে তুমি উচ্চ মর্যাদায় আল্লাহ সম্মানিত করিও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবুল কালাম দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করে দাও, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত রহমত নাজিল করে দাও। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ যারা ছিলেন, আল্লাহ সবাইকে তুমি ইসলামের জন্য কোরআনের সৈনিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা, আজকের মাহফিলের উপস্থাপনায় ছিলেন মদনের চর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা হাফিজুর রহমান। উপস্থাপনা করেছেন মদনের চর ঈদগাহ মাঠের সম্মানিত খতিব প্রিয় ভাই হাফেজ মাওলানা সোহাইব ইসলাম। আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে বিশ্ববাসীর দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা, আমার পূর্বে আলোচনা রেখেছেন উদীয়মান তরুণ মুফাসসির হযরত মাওলানা ফরহাদ রেজা। আল্লাহ প্রিয় ভাইয়ের গঠনমূলক আলোচনাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা তার কণ্ঠকে বিশ্ববাসীর দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার পূর্বে আলোচনা রেখেছেন আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, বাট্রাজোর KRI কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক প্রিয় ভাই মাওলানা মুফতি শরীফুল ইসলাম বেলালী। আল্লাহ প্রিয় বড় ভাইয়ের কণ্ঠকে বিশ্ববাসীর দরবারে কবুল করে নাও। আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করে দাও। যত আলোচক কথা বলেছেন প্রত্যেকের কথাগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা,
প্রিয় ভাইয়েরা, সুদূর বাসেতপুর থেকে এসেছে আমার কলিজার টুকরা ভাই রাসেল ভাই, মিন্টু ভাই, এরশাদ ভাই, নজরুল ভাই, রেজাউল ভাই। আল্লাহ তাআলা এই ভাইগুলোকে কবুল করে নাও, কোরআনের জন্য ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের মনের নেক চাওয়াগুলিকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের এই ভালোবাসা জান্নাত পর্যন্ত কবুল করে নাও রব্বুল আলামিন। জানি না কখন তুমি আজরাইল পাঠায়া দাও, জানি না এত সুন্দর শরীরে কখন যেন সাদা কাপড় লেগে যায়। আয় আল্লাহ, মৌতের চিঠি যখন চলে আসবে, প্রতিবেশী ছুটে আসবে, দৌড়ে এসে লাশটা ঘর থেকে বের করবে, দামি দামি কাপড়গুলো কেসি দিয়া কেটে দেবে, গরম পানি দিয়া শেষবারের মতো গোসল করায় দিবে। আল্লাহ, নিজের গোসলটা শেষ সময় নিজে করতে পারবো না। আয় আল্লাহ, গোসল শেষে সাদা 3 টুকরা কাপড় মা বোনদেরকে 5 টুকরা কাপড় দিয়ে চকলেটের মতো পেঁচাবে, খাটলিতে লাশটা শোয় রাখবে, জানাজার নামাজ পড়ার জন্য সেই দিন লাশ হয়ে শুয়ে থাকবে। জানাজার নামাজ যখন শেষ হয়ে যাবে, জানাজার নামাজ শেষে কবরস্থানে নিয়ে যাবে, 2 জন ব্যক্তি লাশটা ধরে কবরে নামাবে। আল্লাহ, কিছুক্ষণ পরে ওই 2 জন কবর থেকে উঠে যাবে। আল্লাহ, এমন একটা কবরে শোয় রাখবে যে কবরে বালিশ নাই, বিছানা নাই। আল্লাহ, পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে এই নিথর দেহটা। আল্লাহ, গভীর রাত পর্যন্ত যারা কোরআনের কথা শুনেছি, ওই অন্ধকার কবরে কোরআনকে আমাদের সঙ্গী বানায়া দিও। আল্লাহ, নবীজিকে যারা মহব্বত করে বসে আছি, আল্লাহ অন্ধকার কবরে আমাদের প্রিয় নবীকে আমাদের সঙ্গী বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, জানি না কখন যেন মউত চলে আসে। আল্লাহ, আমাদের সবার একটাই স্বপ্ন, আমাদের সবারই একটি চাওয়া, মৃত্যুর আগে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। আল্লাহ, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্যটা দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, এই দৃশ্য না দেখা পর্যন্ত আমাদের মৃত্যু দিও না। আল্লাহ, আমাদের প্রত্যেকের নেক হায়াত বাড়িয়ে দাও। আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ, ফিলিস্তিন সহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা, এই পরিশেষে আল্লাহ একজনের কথা মনে পড়ে গেছে। আল্লাহ, যিনি কোরআনের বাণী সারা পৃথিবীতে পৌঁছায়া দিয়েছিলেন, আল্লাহ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন মারহুম মাগফুর আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সহ আল্লাহ কোরআনের জন্য যারা জীবনটা দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শহীদের কাতারে কবুল করে নাও। আল্লাহ, আজকে যদি তিনি বেঁচে থাকতেন, তার কণ্ঠে কোরআনের তাফসীর শুনতে পাইতাম। জালিমরা তাকে বাঁচতে দেয় না। আল্লাহ, আজ ওই ময়দানে যারা কোরআনের কথা বলে, আল্লাহ তুমি তাদেরকে নিরাপদে রাখো। আল্লাহ, এই ময়দানে যারা কোরআনের হক কথা বলে, আল্লাহ তাদের তুমি নেক হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমরা যেখান থেকে এই মোনাজাতে অংশগ্রহণ করেছি, আল্লাহ এই মদনের চর যুব সমাজের মাহফিলকে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই যুবকগুলোকে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করে নাও। আল্লাহ মাহফিলটার জন্য যারা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, আল্লাহ তাদের সবাইকে তুমি নিষ্পাপ বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আজরাইল যেদিন চোখের সামনে চলে আসবে, আজরাইলকে দেখে যখন থরথর করে কেঁপে যাব, চোখগুলো উল্টা দেব, আয় আল্লাহ সে আজরাইলকে দেখার সাথে সাথেই আমরা যারা আমিন আমিন বলেছি, আমাদের প্রত্যেকের জবান থেকে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।